লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হয়? এক অণু পরিমাণ ঈমান থাকলেও একদিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাওয়ালা ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে না। যে কারণে বলা যায় সরিষার দানা সমপরিমাণ ঈমান থাকলেও জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের সেই কঠিন দিন যখন সূর্য মাথার এক বিগত উপরে থাকবে, সবাই যখন ঘামে ডুবে যাবে, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো গোপনে দান সৎকা করা। তার ডান হাত কি দান করেছে তার বাম হাতও জানে না। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দিন বেশি দূরে নয় যখন মুসলিমের সবচেয়ে দামি সম্পদ হয়ে যাবে কয়েকটা বকরি। সাহাবীরা অবাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ ফিতনা থেকে বাঁচার জন্য বকরি নিয়ে পাহাড়ের চূড়ায় কিংবা বৃষ্টির জায়গায় চলে যাবে, সেখানে একা আল্লাহর ইবাদত করে ধর্ম বাঁচাবে। শিক্ষা এটাই, ফিতনার সময় নির্জনে ইবাদতই উত্তম এবং দুনিয়ার ঝামেলা থেকে দূরে থাকা। দুই মুসলিম ভাই ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া, হাতে তলোয়ার, একজন আরেকজনকে মারলো, দুজনেই মারা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতে দুজনেই জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, হত্যাকারী বুঝলাম, কিন্তু নিহত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ সেও মনে মনে তাকে মারার নিয়ত করেছিল। শিক্ষা এটাই, মুসলিমের সাথে রাগ নয়, বরং মাফ করতে হবে। রক্ত হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি। তিনি বললেন, আমার উম্মতের কেউ যদি আল্লাহর রাস্তায় ব্যয় হয়, আল্লাহ ওয়াদা করেছেন হয় তাকে বিজয়ী সম্পদ দিয়ে ফেরাবেন, নয়তো সরাসরি জান্নাত দিবেন। সাহাবীরা বললেন, আপনি কি চান? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চাই আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। শিক্ষা এটাই, দুনিয়ার সবচেয়ে বড় সম্মান হলো আল্লাহর জন্য জীবন দেওয়া। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ডেকে বললেন, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন যতক্ষণ মানুষ 4টা কাজ না করবে ততক্ষণ তাদের বুঝাতে থাকো। 1. সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কেউ নেই। 2. সাক্ষ্য দিবে আমি আল্লাহর রাসূল। 3. 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। 4. যাকাত দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এগুলো করলে তাদের জানমাল নিরাপদ, বাকি হিসাব আল্লাহ নেবেন। শিক্ষা এটাই, ইসলাম জোর করে না, আগে দাওয়াত তারপর নিরাপত্তা। কিয়ামতের সেই কঠিন দিন সূর্য যখন মানুষের মাথার এক বিগত উপরে থাকবে, সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো এমন যুবক যে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, গুনাহের অফার আসলেও আমি আল্লাহকে ভয় করি বলে ফিরিয়ে দেয়। আনসারদের ভালোবাসা। মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, আনসাররা ঘর সম্পদ সব ভাগ করে দিল। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইমানের একটা বড় আলামত কি জানো? সাহাবীরা বললেন, কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনসারদের মন থেকে ভালোবাসা। আর মুনাফিকের চিহ্ন হলো আনসারদের প্রতি ঘৃণা রাখা। শিক্ষা এটাই, যারা দ্বীনের জন্য কুরবানি করেছে তাদের সম্মান করাই ঈমান। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তমভাবে ইসলামের ওপর থাকে, সে একটা নেক আমল করলে তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়, আর একটা গুনাহ করলে তাহলে তার জন্য একটাই গুনাহ লেখা হয়। শিক্ষা এটাই, আল্লাহর রহমত কত বড়, নেকি বাড়ায় কিন্তু গুনাহ কমায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাঁদতে কাঁদতে আসলেন। সাহাবীরা বললেন, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, তার বেশিরভাগ মানুষই নারী। সবাই অবাক। সাহাবীরা বলল, কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2টা কারণে। প্রথমত, তারা স্বামীর নফরমানি করে। দ্বিতীয়ত, তারা অকৃতজ্ঞ। স্বামী সারা জীবন ভালোবাসলেও একদিন কিছু কম হলে বলে, তুমি আমার জন্য কিছুই করনি। শিক্ষা এটাই, জবান আর কৃতজ্ঞতা জান্নাত জাহান্নামের কারণ হতে পারে। কিয়ামতের দিন যখন সূর্য মাথার এক বিগত উপরে থাকবে, যখন সবাই ঘামে ডুবে যাবে, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ন্যায়পরায়ণ শাসক, যে ক্ষমতা পেয়ে মানুষের সাথে ইনসাফ করে, ঘুষ খায় না, পক্ষপাত করে না, মানুষের হক নষ্ট করে না। কারণ ক্ষমতা পেয়েও আল্লাহকে ভয় করেছে, মানুষের হক নষ্ট করে নাই।